আজকে আমাদের মূল গন্তব্য হচ্ছে কাশিমপুর। আর সেখানে গিয়ে আমরা উপভোগ করবো তুরাগ নদীর উপর দিয়ে বয়ে আসা হালকা বাতাস এবং হাতে থাকবে এক কাপ চা। আজকে এরকম সুন্দর একটা পরিবেশ উপভোগ করবো, তো কেমন লাগতেছে? অসাধারণ লাগতেছে। এইরকম পরিবেশে ঈদের পর আর ফিল পাই না। ঠান্ডা বৃষ্টি আসবে আসবে ভাব থাকবে না, এমন তাতে নদীর পাড়ে প্রচন্ড বাতাসে ভালো লাগারই। তুরাগ রিভার সাইড তো আমরা চেয়েছিলাম, পরিকল্পনা করেছিলাম যে এখানে হচ্ছে নৌকার উপর দিয়ে বয়ে যাবে হালকা বাতাস, হাতে থাকবে এক কাপ চা। বাট এখানে আসতে আসতে আকাশে জমেছে অনেক মেঘ এবং হচ্ছে প্রচন্ড পরিমাণে অন্ধকার। তো যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে। তো আসলে আমরা সর্বদাই পরিকল্পনা করি, কিন্তু আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছে যে আল্লাহু খায়রুল মাকিরিন। তো মানুষ সর্বদাই পরিকল্পনা করে, বাট আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তো আমরা একরকম পরিকল্পনা করে এখানে আসছিলাম, বাট এখানে এসে দেখি যে আসলে একেবারেই উল্টে গেল। তো যেমনটা ছিল প্রথম অবস্থাতে যখন আমরা রওনা দেই, ওয়েদারটা যেমন ছিল, তো এখানে এসে একেবারে ওয়েদারটা ভিন্ন রকম রূপ নিয়েছে এবং মনোরম একটা পরিবেশ এখানে আমরা উপভোগ করতেছি। সাধারণ লাগতেছে। আজকে বিকেলের সময়টা ছিল অত্যন্ত সুন্দর এবং উপভোগীয়। তো আজকে আমরা হচ্ছে এই তুরাগ রিভার সাইড ভিউটা পরিদর্শন করতে আসছিলাম, ঘুরতে আসছিলাম এবং বিকেলের সময়টাকে একটু আনন্দময় করতে আসছিলাম। তো এখানে এসে যে সুন্দর ওয়েদার আমরা উপভোগ করলাম, তো এক কথায় অসাধারণ ছিল। তো এইখানে যে শুধু রিভার সাইড ভিউ সেটা কিন্তু নয়, এখানে রয়েছে বেশ কয়েকটা জলকুটির। এই মুহূর্তে আমরা যেই জলকুটিটির মধ্যে অবস্থান করছি, এটা এক কথায় অসাধারণ। এটা হচ্ছে উপর থেকে ড্রোন ভিউ যদি আপনারা দেখেন, এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর যেইভাবে হচ্ছে লাইটিং করা হয়েছে, এটাও বেশ সুন্দর লাগছে এবং মনোরম পরিবেশ, ঠান্ডা পরিবেশ। তো আজকে যেহেতু আমরা বৃষ্টির দিনে এখানে আসছি, এটা একটু বেশি আনন্দ লাগতেছে। তো এখানে একটা সমস্যা রয়েছে, এই যে জলকুটিটা, যতগুলো আমরা জলকুটির ঘুরে দেখেছি সেই জলকুটির গুলোর তুলনায় এখানকার যে ফুড গুলো আছে, এগুলোর প্রাইস একটু এক্সপেন্সিভ। আর কত